আমার নবী কোথাও দিয়া হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন আমার নবীরে বন্ধুরে কষ্ট না দেয়। আমার নবী যেখানে কদম দেন ওই জায়গার থেকে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘেরান আসতে থাকে। আমার নবী যখন হেঁটে যায় রাস্তার পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানায়। সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে, আমরা পেছনে পেছনে হাঁটতেছি, বার 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 সালামের আওয়াজ কানের মধ্যে পাই। ও নবী, মানুষ নাই, কোথার থেকে যেন সালামের আওয়াজ আসতেছে। মদিনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আপনারা জানেন না আমার আগমনের খবর পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়, জঙ্গলের প্রাণীরা আমার সালাম জানায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতেছি, আমরা বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ও নবীর উম্মতের দল, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, নবীর শরীরে একটা মশা পড়ে না হারাম, ওই নবী আমার দিনের জন্য কত কষ্ট করে জীবন কাটাইলে। ওই বেঈমানের দল প্রায় 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে বন্দী করে রাখলো। আমার নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নবী নিবারণ করে। আমার মায়ার নবী এত কষ্ট করে করে দাওয়াত দিলেন, উম্মতেরা গালি দেয়, আমার নবী কোনো জবাব দেন না। আমার নবী কাঁদেন, ও আল্লাহ, তুমি হেদায়েতের দরজায়, তুমি এদের কবুল করে নাও। আমার নবীর এত কষ্টের সুন্নত, এমন আদর্শের আমল আমার নবী রেখে গেলেন, আর বললেন, এই উম্মতেরা, আমি মুহাম্মদ কিন্তু ঈসা নবীর মতো আসমানে চলে যাই নাই, আমি উম্মতের মায়ায় জমিনের মধ্যে আমার মরণ হবে, এখানেই দাফন হবে। তবে তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাই, ধরে রাখবা। কোরআন রেখে গেলাম আর আমার সুন্নত রেখে গেলাম, ধরে রাখিও, কখনো তোমাদের বিপদ আসবে না। ও নবীর আশেকের দল, আজকে নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কোনো হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না। নবীর আদর্শের সুন্নতের আমল খ্রিস্টান লোকেরা করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না, হিন্দু ধর্মের লোকেরা করবে না। ও ফেনীর মুসলমানেরা জিব্বাটা নাড়াইয়া কি বলতে পারবা, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। তোমরা কি বাবা মুসলমান না? যদি